You are most welcome to my channel গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর দ্বিতীয় ভিডিও দিতে যাচ্ছি। এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি আলোচনা করেছি কোন কোন ক্ষেত্রে বা কেমন ধরনের প্রশ্ন থাকলে ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম ব্যবহার করতে হবে। আজকে আমি দেখাবো কোন কোন ক্ষেত্রে আমরা আইএনজি ফর্ম ব্যবহার করব। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। রুল 1, সেন্টেন্সের প্রথমেই ব্র্যাকেট ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন হিয়ার দ্য নিউজ হি ওয়েন্ট হোম। দেখো এখানে হিয়ার ভার্বের সাথে ব্র্যাকেট দেওয়া আছে প্রথমেই, অতএব এটার আনসার হবে হিয়ারিং দ্য নিউজ হি ওয়েন্ট হোম। রুল 2, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এটা মনে রাখবা, কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং তার পূর্বে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব যুক্ত করতে হবে বা বসাতে হবে। যেমন আই এম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ রাইটিং এ লেটার, পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি রাইটিং এ লেটার, ফিউচার কন্টিনিউয়াস। সাধারণত পরীক্ষায় এই তিনটা কন্টিনিউয়াস আর এইটা ছাড়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর প্রশ্ন হয়ে থাকে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পরে বোঝাচ্ছি। তো এইটা মনে রেখো যে কন্টিনিউয়াস টেন্স হলে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং তার পূর্বে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। রুল 3, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, দিস টাইম, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্র্যাজুয়ালি, নাওডেজ ইত্যাদি সময় নির্দেশক ওয়ার্ড যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ, আর বসে এবং ব্র্যাকেট ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে, কারণ কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে এখানে বলা হলো এম, ইজ, আর, সাবজেক্ট আই হলে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, এছাড়া সবার সাথে আর বসে। তো এই পার্সনের উপর নির্ভর করে এটা। তো পার্সন সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা যদি পার্সন সম্পর্কে ভালো না জানো আমার ওই ভিডিওটা দেখলে অবশ্যই সম্পূর্ণরূপে পার্সন সম্পর্কে তোমরা বুঝতে পারবা। যেমন নাও আই রাইড মাই বাইসাইকেল, এই যে দেখো এখানে নাও আছে আর রাইডের সাথে ব্র্যাকেট দেওয়া হয়েছে, অতএব এটার আনসার হবে নাও আই অ্যাম রাইডিং মাই বাইসাইকেল। এখানে দেখো রাইড আছে, তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এবং সাবজেক্ট আই, তাই এখানে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম নিতে হয়েছে। নেক্সট এক্সাম্পল, দে ওয়াচ ক্রিকেট অন টিভি অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দিস মোমেন্ট আছে, অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটার আনসার হবে দে আর ওয়াচিং, ওয়াচিং ক্রিকেট অন টিভি অ্যাট দিস মোমেন্ট। এইখানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে আর নেওয়া হয়েছে, কারণ দে এর সাথে আর ব্যবহৃত হয়। নেক্সট, ইট গ্র্যাজুয়ালি ডার্কেন, এই যে গ্র্যাজুয়ালি আছে, অতএব এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটার আনসার হবে ইট ইজ গ্র্যাজুয়ালি ডার্কেনিং। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ ব্যবহৃত হয়েছে। তাহলে মনে রাখবা আয়ের সাথে এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়, তাছাড়া সবার সাথে আর হয়। রুল 4, ইন্টারোগেটিভ ওয়ার্ডস অর্থাৎ হুইচ, হোয়াই, হোয়ার, হোয়েন, হোয়াট, হোম, হাউ এরপর প্রশ্নসূচক চিহ্ন থাকলে টেন্স অনুযায়ী এ সকল ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট, তারপর মূল ভার্ব বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম, ইজ, আর এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ, ওয়ারের একটি বসে এবং মূল ভার্ব বা ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে মনে রাখবা এই সকল ইন্টারোগেটিভ ওয়ার্ড এবং কন্টিনিউয়াস টেন্স হয় যেসব ওয়ার্ড থাকলে, সেসব ওয়ার্ডগুলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হিসেবে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার। এই সাহায্যকারী ভার্বগুলি কিন্তু বসবে এই ইন্টারোগেটিভ ওয়ার্ডের পরে, এরপরে বসবে সাবজেক্ট, তারপরে ব্র্যাকেট ভার্ব থাকবে, সেই ব্র্যাকেট ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন হোয়াট ইউ ডু নাও, এই যে নাও আছে অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কিন্তু প্রশ্নবোধক, অতএব এটার আনসার হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এই যে এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, এরপরে হেল্পিং ওয়ার্ড বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, পরে বাকি অংশ। পরের উদাহরণ, হাউ বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। আনসার হবে হাউ ইজ বাংলাদেশ ডেভেলপিং ডে বাই ডে। হোয়ার দে গো অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতএব এটার আনসার হবে হোয়ার দে গোয়িং অ্যাট দ্যাট মোমেন্ট। রুল 5, প্রদত্ত বাক্যে অর্থাৎ যে বাক্যটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই বাক্যে ফর সিন্সের পরে সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই পেইন্ট এ পিকচার ফর 8 hours। এই যে দেখো ফরের পরে সময়ের উল্লেখ আছে, ব্যাপক সময়ের উল্লেখ আছে, অতএব এটার আনসার হবে আই হ্যাভ বিন পেইন্টিং এ পিকচার ফর 8 hours। এইখানে যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানো না তাদের জন্য আমি বলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরেও আমি একটু বলছি, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, তাছাড়া সবার সাথে হ্যাভ বিন হবে, আর কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। অতএব এটার উত্তর হবে আই হ্যাভ বিন পেইন্টিং এ পিকচার ফর 8 hours। নেক্সট, ইট রেইন সিন্স মর্নিং। এখানেও দেখো সিন্সের পরে সময়ের উল্লেখ আছে, অতএব এটার আনসার হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এইখানে দেখো হ্যাজ বিন হয়েছে কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ব্র্যাকেটে বি বা টু বি থাকলে তার পরিবর্তে বিন হয়, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি টু বি ইল ফর 7 days। এখানে দেখো ফর 7 অর্থাৎ ফরের পরে সময়ের উল্লেখ আছে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ আমাদের ব্র্যাকেট ভার্ব টু বি, এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব এটার আনসার হবে হি হ্যাজ বিন ইল ফর 7 days। এখানে দেখো টু বির সাথে আইএনজি যুক্ত করা হয়নি, কারণ টু বি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, নট কন্টিনিউয়াস। নেক্সট এক্সাম্পল, দে বি ইন ঢাকা সিন্স 2015। আনসার হবে দে হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2015। রুল 6, একটি সিম্পল সেন্টেন্সে দুটি ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হলে সাধারণত দ্বিতীয় ভার্বটিতে আইএনজি যুক্ত হয়। অন্যভাবে বলা যায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এই রকমের স্ট্রাকচার থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এই ধরনের ভার্বগুলি হলো ফিল ফেল্ট, ফাইন্ড ফাউন্ড, হিয়ার হার্ড, সি স, ওয়াজ ওয়াজড, নোটিস নোটিসড, অবজার্ভ অবজার্ভড, স্মেল স্মেলড ইত্যাদি। যেমন হি স মি ওয়ার্ক উইথ ইউ। এই যে এখানে দেখো স, তারপরে অবজেক্ট, তারপরে ব্র্যাকেট ভার্ব, অতএব এটা আনসার হবে হি স মি ওয়ার্কিং উইথ ইউ। নেক্সট এক্সাম্পল, উই ফাউন্ড দেম ওয়াক অ্যালং দ্য রোড। এই যে সাবজেক্ট উই, ভার্ব ফাউন্ড, অবজেক্ট দেম, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্ট পর আবারও ভার্ব আছে ওয়াক, অতএব এই ওয়াকের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আনসার হবে উই ফাউন্ড দেম ওয়াকিং অ্যালং দ্য রোড। নেক্সট এক্সাম্পল, আই হার্ড দ্য চাইল্ড ক্রাই। আনসার হবে আই হার্ড দ্য চাইল্ড ক্রাইং। রুল 7, অ্যাডমিট, অ্যাভয়েড, ওয়ার্ড পাস্ট, কমপ্লিট,
কনসিডার, ডিনাই, এনজয়, কিপ, হেল্প, রিমেইন, মাইন্ড, মিস, ফিল, ফিনিশ, লাইক, স্টার্ট, স্টপ, কুইট, পোস্টপন ইত্যাদি ভার্বের পরের ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ এই ভার্বগুলির পরেই যদি ব্র্যাকেট ভার্ব থাকে তো আমরা তার সাথে আইএনজি যুক্ত করব। যেমন উই ক্যান নট কিপ স্ট্যান্ড অ্যানিমোর, এই যে কিপ আছে, অতএব আনসার হবে উই ক্যান নট কিপ স্ট্যান্ডিং অ্যানিমোর। একইভাবে শি ক্যান নট হেল্প, এই যে হেল্প আছে, অতএব এটার আনসার হবে শি ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ ওয়ার্ডস। হি উড নট মাইন্ড টেক এ কাপ অফ কফি, আনসার হবে হি উড নট মাইন্ড টেকিং এ কাপ অফ কফি। এই যে মাইন্ড আছে তাই টেকিং হয়েছে, এখানে হেল্প আছে, লাফিং, কিপ আছে, স্ট্যান্ডিং। রুল 8, প্রদত্ত ব্র্যাকেট ভার্বের পূর্বে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইনসিস্ট অন, বাই, উইদাউট, বিসাইডস, এক্সেল ইন, ডিজারাস অফ, succeed in, write in, capable of, give up, think about, think of, it is no use, it is no good, good at, it is not worth ইত্যাদির পর ব্র্যাকেট ভার্ব থাকলে তার সাথেও আইএনজি যোগ করতে হয়। মনে রাখবা, এই ফ্রেজগুলি মুখস্থ করে রাখবা তোমরা, কারণ এইরকম ফ্রেজ পরীক্ষায় আসে। যেমন ইট ইজ নো গুড ওয়েট ফর হিম, আনসার হবে ইট ইজ নো গুড ওয়েটিং ফর হিম। এখানে দেখো এই যে ইট ইজ নো গুড আছে তাই ওয়েটিং হয়েছে। অনুরূপভাবে হি ইনসিস্টেড অন মাই ডু ইট, আনসার হবে হি ইনসিস্টেড অন মাই ডুইং ইট। এখানে একটা নোটে বলা হচ্ছে টু বাদে প্রিপোজিশনের পরে ব্যবহৃত অধিকাংশ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু নিম্নে টু যুক্ত ফ্রেজগুলির পরের ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। টু বাদে বেশিরভাগ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু এই ফ্রেজগুলির পরে দেখো টু আছে, এই টু থাকা সত্ত্বেও আমরা এদের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করব। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, আনসার হবে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। রুল 9, হোয়াইলের ঠিক পরে ব্র্যাকেট ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। যেমন হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, এই যে হোয়াইল তারপরেই ব্র্যাকেট ভার্ব, অতএব এটার আনসার হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার হবে, আর মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। যেমন হোয়াইল আই ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, আনসার হবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি হবে। এটা এখানে একটু ভুল হয়েছে, এখানে মি হবে, তোমরা মি এটা লিখে নিও মি। তাহলে এখানে দেখো হোয়াইলের পরে সাবজেক্ট নাই, শুধু আইএনজি হয়েছে, অর্থাৎ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসেনি, কিন্তু এখানে আই আছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। অনুরূপভাবে ইট ওয়াজ রেইনিং হোয়াইল দে প্লে, আনসার হবে ইট ওয়াজ রেইনিং হোয়াইল দে ওয়ার প্লেইং। এই যে হোয়াইলের পরে দেখো সাবজেক্ট আছে তাই এখানে হেল্পিং ভার্ব ওয়ার বসেছে এবং মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে। মনে রাখবা, হোয়াইল থাকলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে, সাবজেক্ট থাকলে সাহায্যকারী ভার্ব বসবে। রুল 10, এক্সকিউজ, ফরবিড, অ্যাডভাইস, কনসিডার, ফরগিভ, স্টপ, পার্ডন, সাজেস্ট, স্টার্ট, প্র্যাকটিস, প্রিফার, ফিনিশ ইত্যাদি ভার্বের পরবর্তী ভার্বগুলোর সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। এই ভার্বগুলির পরে যে ভার্ব হবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই ফিনিশড রিড দ্য বুক, আনসার হবে আই ফিনিশড রিডিং দ্য বুক। এই যে ফিনিশড আছে তাই তারপরে রিড আছে, আইএনজি যুক্ত হয়েছে। হি ফরবেড ইট ডার্টি ফুড, আনসার হবে হি ফরবেড ইটিং ডার্টি ফুড। এই যে ফরবেড আছে তাই ইটের সাথে আইএনজি। মাই টিচার অ্যাডভাইসড বিহেভ ওয়েল উইথ অল, আনসার হবে মাই টিচার অ্যাডভাইসড বিহেভিং ওয়েল উইথ অল। যে অ্যাডভাইসড আছে তাই বিহেভিং। কিন্তু উপরিক্ত ভার্বগুলোর পরে অবজেক্ট ব্যবহৃত হলে বা অবজেক্ট যদি থাকে
সেক্ষেত্রে আইএনজি ফর্মের পরিবর্তে ইনফিনিটিভ অর্থাৎ 2 + V1 ফর্ম ব্যবহৃত হয়। যেমন মাই ফাদার ফরবিড মি ডু দিস। এইখানে দেখো ফরবিড আছে এই যে, কিন্তু এইখানে অবজেক্ট নাই, তাই ইটিং হয়েছে। এইখানে দেখো ফরবিড আছে কিন্তু অবজেক্ট আছে, তাই এইখানে আমরা আইএনজি যুক্ত করতে পারবো না, এইখানে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ এই ব্র্যাকেট ভার্বের আগে টু বসাতে হবে। অর্থাৎ এইটার আনসার হবে মাই ফাদার ফরবিড মি টু ডু দিস। এখানে দেখো ইটিং হয়েছে কিন্তু এখানে টু ডু হয়েছে, এখানে যদি ইট থাকতো তাহলে টু ইট হতো। মাই আঙ্কল অ্যাডভাইসড মি বিহেভ ওয়েল উইথ অল। এটার আনসার হবে মাই আঙ্কল অ্যাডভাইসড মি টু বিহেভ ওয়েল উইথ অল। এইখানে দেখো বিহেভের সাথে আইএনজি হয়েছে, কারণ অ্যাডভাইসডের পরে অবজেক্ট নাই, কিন্তু এখানে অ্যাডভাইসডের পরে অবজেক্ট আছে, তাই টু প্লাস ব্র্যাকেট ভার্বের বেস ভার্ব হয়েছে। রোল 11 এম ইজ আ ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি ইত্যাদি অক্সিলারি ভার্বের সাবজেক্ট অ্যাক্টিভ বা সক্রিয় হলে, অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কাজ করলে ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গো টু হসপিটাল, এটার আনসার হবে হি ইজ গোয়িং টু হসপিটাল। এখানে দেখো এই যে এই ভাবটা গোয়ের সাথে আইএনজি হয়েছে, কারণ এখানে কর্তা নিজেই হাসপাতালে যাচ্ছে, কর্তা এখানে অ্যাক্টিভ মানে সক্রিয়। কিন্তু সাবজেক্ট প্যাসিভ বা নিষ্ক্রিয় হলে অথবা বস্তুবাচক হলে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন ব্র্যাকেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে পি বানানটা একটু ভুল আছে, পাস্ট হবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হি ওয়াজ সেন্ট টু হসপিটাল, আনসার হবে হি ওয়াজ সেন্ট টু হসপিটাল। এই যে সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ড করা হয়েছে, এখানে দেখো সেন্ডিং হয়নি, সেন্ট হয়েছে, পাস্ট পার্টিসিপল হয়েছে, কারণ এইখানে সে নিজে যাচ্ছে না, তাকে পাঠানো হয়েছে, সে নিজের ইচ্ছায় যাচ্ছে না, তাকে কেউ পাঠিয়েছে। অর্থাৎ এখানে হি বা সাবজেক্টটা প্যাসিভ, তাই এইটার আইএনজি না হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আবার বলা হয়েছে কি যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক হলে সেখানে আর কোনো সমস্যা নেই, সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে ভার্বের। যেমন ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আনসার হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংলিশ ইম্পার্সোনাল বা বস্তুবাচক সাবজেক্ট, তাই এখানে এটার পাস্ট পার্টিসিপল হয়েছে। অনুরূপভাবে দি বুক উইল বি পাবলিশ সুন, এখানেও দেখো আমাদের দি বুক ইম্পার্সোনাল বা বস্তুবাচক সাবজেক্ট, তাই এই পাবলিশের পাবলিশড হয়েছে। দি বুক উইল বি পাবলিশড সুন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে টিক চিহ্ন দেবা আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। আরেকটা কথা বলি তোমাদের, যে জিনিসটা শিখবা ক্লিয়ারলি শিখবা, ভালোভাবে শিখবা। আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে বা বুঝতে না পারো, তোমরা ডেসক্রিপশনে সেটা লিখবা, আমি সেখানে আবার উত্তর অবশ্যই দেব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়া করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।